ধোঁয়া ওঠা চায়ের কাপে গল্প আড্ডা জম্পেশ। প্রৌঢ়দের আষাঢ়ে গল্প, তরুণ তরুণীদের ভবিষ্যতের স্বপ্ন বুনন, কিশোরদের থ্রিলার অথবা হতাশ জীবনে চায়ের কাপে আশার আলো খোঁজায় চা চক্রের জুড়ি নেই। জুবায়ের হয়তো ভাবেওনি তার চা চক্র একদিন সফলতার গল্পগাথা হবে, স্বপ্ন পূরণের সারথি হবে। নেত্রকোনার অনার্স পড়ুয়া জুবায়ের ২২ বছর বয়সে স্বপ্ন ও শ্রমের সমন্বয়ে একজন সফল উদ্যোক্তা। তার প্রতিষ্ঠিত চা চক্র এখন নেত্রকোনার অন্যতম জনপ্রিয় চায়ের দোকান। নেত্রকোনা পৌর শহরের বড়বাজার এলাকায় এই চায়ের দোকানে পাওয়া যায় ১৮ ধরনের বাহারি চা। মাটির তৈরি কাপে পরিবেশিত গরুর দুধের মালাই চা, তান্দুরি চা এবং খানদানি চা গ্রাহকদের মাঝে বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে। মালাই চা তৈরি করতেছি এবং কি নেত্রকোনাবাসীকে ভালো একটা চা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। স্বাদ ও মানের কারণে তার দোকানটি দ্রুতই জনপ্রিয়তা অর্জন করেছে। মাত্র কয়েক মাসেই তিনি নেত্রকোনার সেরা চা বিক্রেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। চায়ের পাশাপাশি এখানে মোমোসহ নানা ধরনের ফাস্টফুড আইটেম ক্রেতাদের নজর কাড়ছে। বিশেষ করে চিকেন ও মশলায় তৈরি মোমো ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয় এবং প্রতিদিনই ভালো বিক্রি হচ্ছে। জুবায়ের হোসেনের সফলতার মূল রহস্য তার উদ্যমী মনোভাব, সৃজনশীল ভাবনা। কিছুটা লাজুক স্বভাবের মানুষ হলেও কাজের প্রতি নিষ্ঠা ও প্রতিশ্রুতি তার সফলতার চাবিকাঠি। নেত্রকোনা অনেক চায়ের দোকান আছে, তারাও খুব ভালো চা বানায়। তো আমি চাচ্ছিলাম যে তাদের থেকে ব্যতিক্রম কিছু করার জন্য। ওই ব্যতিক্রমটা করছি দেখেই মানুষ আমার এখানে আসে। অনেক চায়ের দোকান থাকলেও মাটির কাপের একটা চায়ের দোকান এর আগে এখানে আসতে ফার্স্ট টাইম। নেত্রকোনা চা চক্র আসলে বিষয়টা অনেক ভালো, মুখরোচক একটা খাবার।